হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে এই ভিডিওতে কথা হলো কাতারের ফুড ডেলিভারি সম্পর্কে। কাতারের ফুড ডেলিভারি এখন অনেকের জন্য অনেক বড় একটা সুযোগ। অনেকেই এখন ফুড ডেলিভারি নিয়ে জিজ্ঞেস করতেছেন কিভাবে কি করা যায়, কাজের সিস্টেম কি। সো গাইস, এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, কাতারে এখন ফুড ডেলিভারি জবের চাহিদা তুঙ্গে রয়েছে। এইখানে কম শিক্ষায় সহজ নিয়মে যে কেউ চাইলে কিন্তু এখানে ভালো পরিমাণে ইনকাম করে তাদের জীবন পরিবর্তন করতে পারে। সর্বপ্রথম কাতারে যেই কোম্পানিগুলা এখানে এস্টাবলিশ কোম্পানি, ভালো কোম্পানি, সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেয়। সর্বপ্রথম হচ্ছে আপনার তালাবাত, এরপর হচ্ছে সোনুনু, এরপর হচ্ছে আপনার রফিক। এই তিনটা কোম্পানি এখানে খুবই ভালো। এইখানে আপনার এই কোম্পানিগুলোতে আপনি চাইলে সরাসরি কাজ করতে পারেন। তালাবাতে সরাসরি কাজ করতে পারেন না, এখানে আপনি সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করা লাগবে। সাপ্লাইয়ের কিন্তু লোক নিয়োগ দিতেছে, কারণ সামার সিজন চলে আসছে। সামার সিজনে আপনার বাইক রাইডাররা কিন্তু দিনে কাজ করে না, তারা নাইট শিফটে কাজ করে। আর গাড়ির লাইসেন্সদারি বা গাড়ি দিয়ে যারা ফুড ডেলিভারি কাজ করে তারা কিন্তু দিনে কাজ করে। তো গাইস, এখন আসি কাতারে ফুড ডেলিভারি করতে কি কি লাগে। কাতারে ফুড ডেলিভারি করতে আপনার একটা বাইক অথবা গাড়ি লাগবে, সাথে ড্রাইভিং লাইসেন্স, আর হচ্ছে আপনার একটা স্মার্টফোন। আপনার স্মার্টফোনের প্রতি কিন্তু ভালো একটা ধারণা থাকতে হবে। যখন অর্ডার পিক আপ করবেন এই অ্যাপস সম্পর্কে আপনার একটু ধারণা থাকা লাগবে, প্লাস আপনি মোটামুটি একটু ইংরেজি জানা লাগবে। অনেক সময় দেখা গেছে আপনি রেস্টুরেন্টের লোকেশন খুঁজে পাচ্ছেন না, অথবা কাস্টমারের লোকেশন খুঁজে পাচ্ছেন না, অথবা কাস্টমার আপনার ফোন রিসিভ করতেছে না, তখন কিন্তু আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলে এই জিনিসটা সমাধান করা লাগবে। তো এই জন্য মোটামুটি ইংরেজি জানা লাগবে আপনার ফুড ডেলিভারি কাজ করতে হলে। ফুড ডেলিভারিতে কাজ করার জন্য আপনি চাইলে কোম্পানি থেকে রেন্টে গাড়ি নিতে পারবেন, অথবা আপনি যদি সরাসরি কোম্পানিতে কাজ করেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে বাইক দিবে অথবা গাড়ি দিবে, কিন্তু এই ক্ষেত্রে আপনার স্যালারিটা কম আসবে। এখানে তারা 7 রিয়াল থেকে 12 রিয়াল পর্যন্ত দিয়ে থাকে। নিজে যদি বাইক অথবা গাড়ি নেন এই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যাবে? ফুড ডেলিভারি করে এইখানে মান্থলি আপনি 2500 থেকে 4500 রিয়াল পর্যন্ত বা 5000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। এটা নির্ভর করে হচ্ছে আপনি কতগুলো অর্ডার কমপ্লিট করতেছেন। এখানে তারা আপনাকে টার্গেট দিয়ে দিবে। বাইক হলে আপনার কেউ 400 অথবা 450 অর্ডার আপনার মান্থলি কমপ্লিট করার একটা টার্গেট দিয়ে থাকে। গাড়িতে হলে আপনার 350 থেকে 400 অর্ডার এরকম দিয়ে থাকে। এই ধরনের টার্গেট যদি আপনি কমপ্লিট করতে পারেন এই ক্ষেত্রে আপনাকে আলাদা কিছু বোনাসও দিয়ে থাকে বিভিন্ন কোম্পানিগুলো। সরাসরি কোম্পানিতে কাজ করলে কোম্পানি কিন্তু আপনাকে সবকিছু দিয়ে দেবে, আপনার স্মার্টফোন, আপনার গাড়ি, ফিউজ, যা কিছু আছে সম্পূর্ণ খরচ কিন্তু কোম্পানি দেবে। আর যদি আপনি নিজে গাড়ি নিয়ে কাজ করেন এক্ষেত্রে আপনি ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে পারেন। আপনার 6 মাসের এগ্রিমেন্ট লাগবে, তাদের সাথে আপনি 6 মাসের একটা এগ্রিমেন্ট পেপার নিয়ে এগ্রিমেন্ট করা লাগবে। পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন তাদের সাথে। আবার কিছু কিছু কোম্পানি আছে আপনি যদি তাদের সাথে স্পন্সরশিপ পরিবর্তন করেন তারা আপনাকে কিস্তিতে গাড়ি নিয়ে দিবে। আপনার যে ইনকাম হবে ওই ইনকাম থেকে প্রতি মান্থলি 1000 থেকে 1200 রিয়াল এরকম করে একটা অ্যামাউন্ট কেটে রেখে দিবে, বাকি টাকাটা আপনাকে দিয়ে দিবে। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কিস্তিতেও গাড়ি নিতে পারেন। বর্তমানে আপনার অনেকগুলা সাপ্লায়ার কোম্পানি কিন্তু লোক নিতেছে। তো এই ক্ষেত্রে আপনার ট্রেডমার্ক গ্রুপ যেটা আছে এই কোম্পানিটার মোটামুটি রিভিউ ভালো পাইছি। যারা কাজ করতেছে তারা বলছে তারা এই কোম্পানিটা ভালো। আবার হচ্ছে আপনার কুইক লিমুজিন, এই কোম্পানিতেও যারা কাজ করে তারাও বলছে এটা ভালো। আমি কিন্তু কোনো ধরনের এজেন্ট না, আমি জাস্ট জনমত জরিপ থেকে এই কথাগুলো বলে থাকি। তারা চাইলে এই কোম্পানিগুলোর সাথেও সরাসরি অফিসে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন। তারা কিন্তু এখন লোক নিয়োগ দিতেছে বাইক এবং কারের জন্য। এছাড়া আপনার যদি লাইসেন্স থাকে আপনি চাইলে নিজে বাইক অথবা কার নিতে পারেন। এই ক্ষেত্রে আপনার বাইক নেওয়ার জন্য 8 থেকে 10,000 রিয়াল অ্যামাউন্টের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর গাড়ির ক্ষেত্রেও আপনি অনেকেই করতেছে এখন 7 থেকে 10,000 রিয়াল বা 10 থেকে 15,000 রিয়াল। নিজে গাড়ি নিয়ে কাজ করলে একটা জিনিস এনশিওর করা লাগবে, আপনার গাড়ির কন্ডিশনটা ভালো হইতে হবে। কারণ মিনিমাম আপনি 250 থেকে 300 কিলোমিটার 12 ঘন্টা যখন ডিউটি করবেন, দৈনিক ডিউটি হচ্ছে আপনার 12 ঘন্টা, সপ্তাহে একদিন ছুটি আছে। আর ফ্রিল্যান্স হিসেবে কাজ করলে আপনি আপনার সময় অনুযায়ী আপনি শিফট নিতে পারবেন, ডে শিফট অথবা নাইট শিফট, অথবা আপনি যদি দুপুর থেকে করতে চান সেক্ষেত্রে আপনি শিফট চুজ করে নিতে পারবেন। গাড়ি যদি আপনি নেন আপনার গাড়ির কন্ডিশন যদি ভালো না হয় এক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির মেনটেন্যান্সে আপনার অনেকগুলো টাকা চলে যাবে। তো এই জন্য আপনি যদি ভালো কন্ডিশনের গাড়ি নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি ভালো টাকা এখানে ইনকাম করতে পারবেন, ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনার আসবে। অনেকেই বাংলাদেশ থেকে আসতেছেন, ওনারা জিজ্ঞেস করতেছেন যে বাংলাদেশের লাইসেন্স আছে, বাংলাদেশের লাইসেন্স দিয়ে কাতারে গিয়ে ফুড ডেলিভারি কাজ করা যাবে কিনা। তো এইখানে বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি কাজ করতে পারবেন না, আপনাকে অবশ্যই কাতারের লাইসেন্স নেওয়া লাগবে। কাতারের ড্রাইভিং লাইসেন্স ম্যানেজ করে পরবর্তীতে আপনি কাজ করতে হবে। সো গাইস, এই ছিল আজকের মতো ফুড ডেলিভারি সম্পর্কিত। আপনার যদি আরো কোনো কিছু জানা থাকে আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতার চেষ্টা করব। তো দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।